নমস্কার বন্ধুরা, ড্রাম শোয়ে আপনাদের স্বাগতম। আপনি যদি একজন স্মার্ট ইনভেস্টর এবং উদ্যোক্তা হতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমাদের অধিকাংশ মানুষ চাকরিজীবী এবং খুব কম মানুষ ব্যবসাকে ভালো ইনকাম সোর্স হিসেবে দেখে। অনেকের জন্য সফল হওয়ার মানে হল একটি স্থিতিশীল এবং সুরক্ষিত চাকরি। এই কারণে তারা ব্যবসা সংক্রান্ত ঝুঁকি নিতে চায় না। তারা বুঝতে পারে না যে ঝুঁকি যত বড় হবে, তার রিটার্নও তো বড় হবে। আপনার আর্থিক সুরক্ষা কিভাবে হবে? আপনি কিভাবে মিলিনিয়ার হবেন? এই সব প্রশ্নের উত্তর আমরা বইগুলোতে পাই। আমরা এমনই কিছু আমেজিং বইয়ের সারাংশ এই চ্যানেলে নিয়ে আসব। তো চলুন এই অধ্যায়গুলো এক এক করে বোঝা যাক। নম্বর 1, পাবলো এবং ব্রুনো এর গল্প, দ্য প্যারাবল অফ দ্য পাইপলাইন। এই গল্পটি দুটি মানুষের যারা একসাথে ধনী হওয়ার স্বপ্ন দেখে। এই দুজনের মাধ্যমে আপনি জীবনের কিছু মূল্যবান শিক্ষা পাবেন। ইতালির একটি ছোট গ্রামে দুই যুবক বাস করত, পাবলো এবং ব্রুনো। তারা দুজনই বড় বড় স্বপ্ন দেখত এবং গ্রামে সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার কথা বলত। তারা শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় ছিল। একদিন গ্রামবাসীরা পাশের নদী থেকে জল এনে একটি বড় ট্যাঙ্ক বানানোর জন্য দুইজনকে কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। তারা এই কাজ পাবলো এবং ব্রুনোকে দেয়। তারপর নির্ধারিত মতে তারা দুজন বালতি নিয়ে নদীর দিকে রওনা দেয়। তারা সারাদিন বালতি থেকে জল এনে ট্যাঙ্কে ভরতে লাগল। এর বদলে তারা প্রতিটি বালতির জন্য একটি পেনি পেত। এটি দেখে ব্রুনো অত্যন্ত খুশি হয়েছিল এবং তার নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিল না। কিন্তু পাবলো খুশি ছিল না। জলের কারণে তার পুরো শরীর ব্যথায় আক্রান্ত হয়েছিল এবং হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। পাবলো নদী থেকে গ্রাম পর্যন্ত জল আনার অন্য কোনো উপায় খুঁজল। পাইপলাইন তৈরি করার পরিকল্পনা। পরের দিন পাবলো ব্রুনোকে বলল, আমরা অল্প টাকার জন্য সারাদিন বালতি টেনে আনার চেয়ে নদী থেকে গ্রাম পর্যন্ত একটি পাইপলাইন বানাই না কেন? এর উত্তরে ব্রুনো বলল, আমাদের সারাদিন বালতি টেনে এনে টাকা উপার্জনের সুযোগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমি দ্রুত ধনী হতে পারব। আমাদের প্রতি বছর 2 সপ্তাহের পেইড লিভ এবং সপ্তাহান্তে ছুটি পাওয়া যায়। আর কি চাই? পাবলো বলল, তুমি পাইপলাইন বানানোর ধারণা মাথা থেকে বের করো। এরপর পাবলো একটি সমাধান বের করল যে সে অর্ধেক দিন বালতি টেনে আনার কাজ করবে এবং বাকি অর্ধেক দিন পাইপলাইন বানানোর কাজ করবে। কিন্তু ব্রুনো রাজি হল না। পাবলো তার পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস ছিল, তাই সে তার কাজে লেগে গেল। গ্রামবাসীরা ব্রুনোর তুলনায় বেশি অর্থ উপার্জন করতে লাগল। পাবলো নতুন পোশাক, সুস্বাদু খাবার এবং ভালো লাইফস্টাইল গ্রহণ করতে লাগল। সে লোকজনকে তার পক্ষ থেকে মদও পান করাত, যাতে লোকেরা তার প্রশংসা করত। কয়েক মাস ধরে পাবলো দিনরাত পরিশ্রম করল। সে নিজেকে সর্বদা মনে করিয়ে দিত যে আগামীকালের স্বপ্নগুলি আজকের ত্যাগের মাধ্যমে পূরণ হয়। তাই সে প্রতিদিন খনন করত এবং তার লক্ষ্য থেকে চোখ সরাত না। পাইপলাইন প্রায় সম্পূর্ণ। একদিন পাবলো বুঝতে পারল যে তার পাইপলাইন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন তাকে বালতির জন্য অর্ধেক পথেই যেতে হবে। বাকি সময়ে সে পাইপলাইন খননের কাজ করতে লাগল। পাবলো তার বন্ধু ব্রুনোকে বালতি টানতে দেখত। দীর্ঘ সময় ধরে বালতি টানার কারণে ব্রুনোর শরীর ক্লান্তিতে ঝুঁকে পড়েছিল। সে রাগান্বিত হয়ে উঠল এবং তার অধিকাংশ সময় মদ এবং খাওয়ায় নষ্ট করছিল। পাইপলাইন সম্পূর্ণ হওয়ার পর অবশেষে একদিন যখন গ্রামের লোকদের সমস্যা মিটে গেল। এখন নদী থেকে গ্রামের ট্যাঙ্কে পানি আসতে লাগল। গ্রামে সরাসরি পানি আসার কারণে উন্নতি হতে লাগল এবং আনন্দ আসতে লাগল। পানি সর্বদা ভালো সুবিধা ছিল, কাজ করুক বা না করুক। গ্রামে যত বেশি পানি প্রবাহিত হতো, পাইপলাইন থেকে তত বেশি অর্থ আসত। লোকেরা পাবলোকে চমৎকার পাবলো বলে ডাকতে লাগল। পাবলোর নাম শুধুমাত্র একটি পাইপলাইন সম্পূর্ণ করার জন্য নয়, তার পরিকল্পনা ছিল পুরো বিশ্বে পাইপলাইন তৈরি করার। যখন পাবলো ব্রুনোকে মদ এবং খাওয়ায় দেখেছিল, তখন সে খুব কষ্ট পেয়েছিল। একদিন সে ব্রুনোর সাহায্য চাইল। সে ব্রুনোকে বোঝাল, আমি তোমার জন্য একটি অসাধারণ ব্যবসার সুযোগ নিয়ে এসেছি। 2 বছর ধরে আমি পাইপলাইন সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমি চাই তুমি শিখো, তারপর তুমি অন্য কাউকে শেখাও। এর মাধ্যমে পুরো বিশ্বে প্রতিটি বাড়িতে এই সমস্যা সমাধান হবে।
ভাবো, এই পাইপলাইন দিয়ে যত বেশি পানি প্রবাহিত হবে, আমাদের পকেটে তত বেশি অর্থ আসবে। ব্রুনো বড় সুযোগ দেখতে পেল। তারা দুজনই অবসর গ্রহণ করেছিল, কিন্তু তাদের পাইপলাইন ব্যবসা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর কোটি কোটি ডলার এনে দিচ্ছে। অধ্যায় 2, কিসের মতো হতে চাও? ব্রুনো দ্য বালতি ক্যারিয়ার বা পাবলো দ্য পাইপলাইন বিল্ডারের মতো। আমাদের অনেকেই টাইম ফর মানি ট্র্যাপে আটকে আছি, অর্থাৎ একদিনের পরিশ্রমের বিনিময়ে একদিনের পেমেন্ট এবং পুরো মাসের জন্য 1 মাসের পেমেন্ট। হয়তো আপনার মনে হতে পারে যে আপনার চাকরি আয়ের একটি সঠিক এবং স্থিতিশীল উৎস, কিন্তু তা নয়। আপনাকে শুধু তখনই অর্থ দেওয়া হয় যখন আপনি ব্রুনোর মতো প্রতিদিন কাজ করেন, যখন পাবলোর মতো একবার কাজ করে আপনি ক্রমাগত অর্থ পেতে থাকবেন। যদি আপনি ব্রুনোর মতো পার্ট টাইম কাজ করেন, তাহলে আপনি শুধু সময়ের বিনিময়ে অর্থ তৈরির দিকে মনোনিবেশ করছেন। এই ফাঁদে অধিকাংশ মানুষ আটকায়। কিন্তু এই বালতি কাজের সবচেয়ে বড় সমস্যা হল অসুস্থতা, জরুরি অবস্থা এবং অর্থনৈতিক সংকটের মতো বিষয়গুলোকে কেউ থামাতে পারে না। এটা জীবনের অংশ। খারাপ জিনিস ঘটতে থাকে এবং সঞ্চয় কতক্ষণ চলবে, তাই আমাদের আগে থেকেই সচেতন থাকতে হবে। এটি তৈরি করা সহজ হবে না, এতে অনেক পরিশ্রম, সময় এবং ধৈর্যের প্রয়োজন হবে। পাইপ বিল্ডিং মানে হল স্মার্ট ইনভেস্টর হওয়া। একবার এই পাইপলাইন তৈরি হলে, এটি আপনার জন্য 2-4 ঘন্টা, 7 দিন এবং বছরে 3-6-5 দিন কাজ করবে, অর্থাৎ ঘুমের সময়ও আপনি অর্থ উপার্জন করবেন। আপনি হয়তো সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছেন। আপনার পাইপলাইনই আপনার লাইফলাইন হবে। এটি আপনার আর্থিক নিরাপত্তার উৎস হবে। মানুষ যখন বেশি উপার্জন করে, তখন খরচও বেশি করে, কারণ তার জীবনধারা এই অনুযায়ী উন্নত হয়। হয়তো আপনি ভাবছেন পাইপলাইন তৈরি করতে উচ্চ বেতন প্রয়োজন, কিন্তু আমরা আপনাকে একটি উদাহরণ দেব যা এই ভুল ধারণাও দূর করবে। উদাহরণ: একজন পাবলিক স্কুল শিক্ষক। একজন পাবলিক স্কুল শিক্ষক ছিল, তার বার্ষিক বেতন ছিল $10,000। সে 5 বছর ধরে কাজ করেছিল। মার্গারেট 7 বছর বয়সে অবসর গ্রহণ করে এবং 21 বছর বয়সে মারা যায়। সে তার উইলে তার $2 মিলিয়ন 10টি ভিন্ন চ্যারিটিতে দান করে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মার্গারেটের কাছে $2 মিলিয়ন ছিল, কিন্তু কিভাবে? এর গোপনীয়তা হল ইনভেস্টিং। মার্গারেট তার বার্ষিক বেতনের 1 বিনিয়োগ করত। এই টাকা ইন্ডেক্স ফান্ড, মিডিয়াম এবং দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগ করত। সে কম্পাউন্ডিংয়ের শক্তি প্রয়োগ করে তার অর্থ বাড়িয়েছিল। মার্গারেট প্রতি বছর $10,000 যোগ করত। সুদের হার ছিল 1-0। প্রথম বছরে তাকে $1,000 1-0 অর্থাৎ $100 সুদ মিলেছিল। দ্বিতীয় বছরে তার কাছে $2,100 ছিল। এভাবেই তার অর্থ প্রতি বছর বাড়তে থাকে। মার্গারেটের সাফল্যের সূত্র: মার্গারেটের সেলফ ডিসিপ্লিনের কারণে সে 5 বছর ধরে তার বিনিয়োগকে কম্পাউন্ড করতে দেয়। এর পরেও মার্গারেটের নিজের বম ছিল এবং সে তার বন্ধুদের সাথে বিশ্ব ভ্রমণ করত। কিন্তু তার সেলফ ডিসিপ্লিনের কারণে তার জীবনে আর্থিক নিরাপত্তা ছিল। তার আয়ের একটি ছোট অংশ বিনিয়োগ করা শুরু করুন। এই টাকাকে কিছু দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করুন। রুল অফ 7-2। এখন আরেকটি অবিশ্বাস্য ধারণা বোঝার সময় এসেছে, যা হল 7-2 রুল। একটি ধনী মেয়ে উত্তরাধিকার সূত্রে $1,00,000 পেয়েছিল। সে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছিল, যেমন বন্ড, স্টক, রিয়েল এস্টেট এবং পেনশন ফান্ড ইত্যাদি। এগুলো থেকে সে 1-0 বার্ষিক সুদ পেত। 7-2 রুল বলেছে, 7-2কে বার্ষিক সুদ দিয়ে ভাগ করলে যে সংখ্যা আসবে, তত বছর পর আপনার প্রাথমিক বিনিয়োগ দ্বিগুণ হবে। এই মেয়েটির ক্ষেত্রে 7-2কে 1-0 দিয়ে ভাগ করলে 7-2 বছর পাওয়া যায়, অর্থাৎ 7-2 বছরে তার বিনিয়োগ দ্বিগুণ হবে। যদি সে মেয়েটি স্মার্ট এবং বোঝদার হয়, তবে সে তার বিনিয়োগের 1 পয়সাও খরচ না করে আরও 4 বছরে $2 লাখ থেকে $4 লাখ হতে দেবে এবং 2-1 বছরে এই পরিমাণ $8 লাখ হয়ে যাবে। অর্থাৎ 2-8 বছর পরে তার কাছে $6 মিলিয়ন থাকবে। অর্থের মূল্য শিখুন। আপনারা কিভাবে এই ধারণা প্রয়োগ করবেন? আজ থেকেই আপনার সন্তানদের টাকা, সঞ্চয় এবং বিনিয়োগের মূল্য বোঝান। এর জন্য আপনি এই অর্থ ব্যবস্থা ব্যবহার করতে পারেন।
আপনার সন্তানের সামনে 3টি জার রাখুন। প্রথম জারে লিখুন, এই জারের টাকা দিয়ে চকলেট বা ক্যান্ডি কিনতে পারে এবং কারো সাহায্য করতে পারে। যদি আপনার সন্তান তার জন্মদিনে কোনো দামি খেলনা নিতে চায় বা তাকে কোনো দামি জুতা চাই, তবে তাকে দ্বিতীয় জারে টাকা সঞ্চয় করতে হবে। তাকে এই জারে টাকা জমাতে হবে যাতে তাকে কারো কাছ থেকে ধার করতে না হয়। নিজস্ব টাকা সিস্টেম তৈরি। আপনিও এইভাবে আপনার নিজের অর্থ ব্যবস্থা তৈরি করে একটি পাইপলাইনের শুরু করতে পারেন। প্রথম জার থেকে মাসিক বিল এবং চ্যারিটি বা বন্ধুদের টাকা দিতে পারেন। দ্বিতীয় জার থেকে আপনি শিক্ষা ব্যয়, বাড়ির সংস্কার বা ছুটির ফান্ড জমা করতে পারেন। অর্থের একটি ছোট অভ্যাসের সাথে আপনি আপনার আয়ের এক শূন্য সঞ্চয় করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন। এই অভ্যাসের সাথে কম্পাউন্ডিং অর্থাৎ বিনিয়োগের পরিমাণ প্রতি বছর বাড়তে থাকবে এবং আপনার টাকা 5-0 বছর ধরে কম্পাউন্ড হতে দেবে। দ্রুত ধনী হওয়ার উপায়। 5-0 বছরের পাইপলাইনের জন্য 5-0 বছর অপেক্ষা করা প্রয়োজন নয়। আপনি 9-0 কম সময়ে ধনী হতে পারেন। 5-0 বছরের পাইপলাইনে আপনাকে বিনিয়োগ করতে হবে, যখন 5 বছরের পাইপলাইনে আপনি নিজেই একটি ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হতে পারেন। 5 বছরের প্ল্যানে আপনি আপনার সময় বিনিয়োগ করেন। আপনার সময় কিভাবে ব্যবহার করবেন? ধরা যাক আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন 1440 মিনিটের ডেইলি সাপ্লাই থাকে। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি এই সময় কি করবেন, খরচ করবেন, সঞ্চয় করবেন বা কারোকে দান করবেন। আমরা সবাই জানি এটা শুধুমাত্র কল্পনা। হয়তো কারো সাথে এমন হয় না যে প্রতিদিন তার অ্যাকাউন্টে টাকা আসে। কিন্তু আশ্চর্যজনক হল, আমাদের সময়ের অ্যাকাউন্টে প্রতিদিন সকালে আমাদের 1440 মিনিট থাকে, অর্থাৎ পুরো দিনের 2-4 ঘন্টা, যা শুধুমাত্র আপনার জন্য। এটি কিভাবে খরচ করবেন তা আপনি সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সময়ের ব্যবহার। আপনি এই সময় নয় 5 কাজ করে বাকি সময় উপভোগ করতে পারেন বা নয় 5 কাজের পর আপনার পাইপলাইন তৈরি শুরু করতে পারেন। আপনার শখকে ব্যবসায় রূপান্তর করতে আপনি দিনে 2 ঘন্টা, অর্থাৎ সপ্তাহে 1-6 ঘন্টা তো সময় বের করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগের প্রয়োজনীয়তা। আপনার জীবনে সবকিছু ভালো চলছে, আপনার কাছে ভালো চাকরি আছে, ব্যাংকে টাকা আছে এবং পরিবারের খরচও ভালোভাবে চলছে, তাহলে নতুন ব্যবসায় বিনিয়োগের প্রয়োজন কি? আমি এই ঝুঁকি কেন নেব? পাইপলাইন বিল্ড করার সময়। বাস্তবে ব্যবসা শুরু করার এবং আপনার পাইপলাইন তৈরি করার এটাই সঠিক সময়। তাই আজ থেকেই শুরু করুন। সারাংশ। এই ছিল দ্য পাওয়ার অফ দ্য পাইপলাইন বইয়ের সংক্ষিপ্ত সারাংশ। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি এই বইটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন। এটি পড়তে আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। যদি পছন্দ না হয় তবে আপনার পরামর্শ কমেন্টে অবশ্যই দেবেন, যাতে আমরা আরও ভালো হতে পারি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন বইয়ের সারাংশ নিয়ে। ধন্যবাদ।